নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো। বর্ষাকাল মানেই ইলিশ মাছ, আর এই ইলিশ মাছের ভাপা খেতে আমরা সবাই কম বেশি ভালোবাসি। কিন্তু এই ভাপা একজন এক এক রকম পদ্ধতিতে রান্না করে। ইলিশ মাছ খুব টেস্টি একটা মাছ, যেভাবেই রান্না করো না কেন খেতে খুবই ভালো লাগে। তবে আমি যেভাবে রান্নাটা করব সেইভাবে একদিন রান্না করে খেয়ে দেখো, মনে হবে এটাই সেরা স্বাদের ইলিশ ভাপা। তাহলে চলো বন্ধুরা, আমার ইলিশ ভাপার পদ্ধতিটা তোমাদের একটু দেখিয়ে দিই। এর জন্য আমি 5টা ইলিশ মাছের পিস নিয়ে খুব ভালো করে ধুয়ে একটা প্লেটের মধ্যে মাছগুলোকে নিয়ে নিলাম। এখন এই মাছগুলোর মধ্যে দিয়ে দেব লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একদম সামান্য পরিমাণে নিতে হবে। এইবারে এই লবণ আর হলুদ গুঁড়ো প্রতিটা মাছের টুকরোর গায়ে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। এখন এই মাছগুলোকে চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে, যাতে লবণ মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। এবার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এর জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ হলুদ সর্ষে আর 1 টেবিল চামচ কালো সর্ষে, সাথে দিলাম 1.5 টেবিল চামচ পোস্ত আর দিলাম 4টে কাঁচা লঙ্কা। সর্ষের এই পেস্টটাকে পুরোটা কালো সর্ষে দিয়েও করা যায়, আবার পুরোটা হলুদ সর্ষে দিয়েও করা যায়। তবে এইরকম দুরকম সর্ষে মিশিয়ে করলে গ্রেভির টেস্টটা ভালো আসে, কারণ কালো সর্ষে বেশি ঝাঁঝালো হয় আর হলুদ সর্ষে কম ঝাঁঝালো হয়। দুটো সর্ষে মিশিয়ে করলে এই ঝাঁঝটা অ্যাডজাস্ট হয়ে যায়। এখন এই সর্ষে পোস্তের মধ্যে অল্প একটু লবণ দিয়ে শুকনো অবস্থাকে ঘুরিয়ে নিলাম, তাহলে পেস্টটা খুব মিহি তৈরি হবে। আর তার না হলে 10 থেকে 15 মিনিট এই সর্ষে আর পোস্ত একসাথে ভিজিয়ে রাখতে হবে। শুকনো অবস্থায় এটাকে কিছুক্ষণ ঘুরিয়ে নিয়ে এইবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এটাকে মিহি পেস্ট বানিয়ে নেব। এই যে খুব মিহি একটা পেস্ট বানিয়ে এটাকে সাইডে রেখে দিলাম। এখন ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরে। কালো জিরেটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে ফ্লেমটাকে অফ করে দেব। এইভাবে তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ভেজে নেওয়ার ফলে তেলের মধ্যে একটা সুন্দর ফ্লেভার চলে এসেছে। আর এই তেলে ভাপাটা রান্না করলে কিন্তু ভাপাটার স্বাদ একদম অন্য রকমের হয়ে যায়। কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, আমি ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার তেলটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা ঠান্ডা হতে বেশি সময় লাগে না, তবে তাড়া থাকলে অন্য একটা পাত্রের তেলটা ঢেলে নিলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তেলটা আমাদের ঠান্ডা হয়ে গেছে, এই যে আমি হাত দিয়ে ছুঁতে পারছি। এখন ওই তেলের মধ্যে সর্ষে আর পোস্তর পেস্টটা ঢেলে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মাছেও লবণ মাখানো আছে, সেই মতো বুঝে লবণটা অ্যাড করতে হবে। এখন সব কিছুকে একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে কোনো হলুদ ব্যবহার করিনি, কারণ এই ইলিশ মাছের ভাপা রেসিপিটা একটু সাদা সাদা দেখতে এবং খেতে আমার বেশি ভালো লাগে। তাছাড়া এই রেসিপিটায় সর্ষে তেলটা বেশ অনেকটাই ব্যবহার করা হয়, তাই কালারটা যেটা আসে সেটা বেশ মিষ্টি একটা কালার আসে। তবে তোমরা ইচ্ছে করলে কিন্তু হলুদ গুঁড়ো দিতেই পারো। এখন লবণ আর হলুদ গুঁড়ো মাখানো মাছগুলো আমি এই পেস্টের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেস্টের সাথে মাছগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার মিক্সিটা ধুয়ে এইভাবে জল দিয়ে জলটাকেও খুব ভালো করে পেস্টের মধ্যে মিশিয়ে নিলাম। আর উপর দিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটাও পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এর মধ্যে আছে 2টো চেরা কাঁচা লঙ্কা, 2টো গোটা কাঁচা লঙ্কা। সব লঙ্কাগুলো চিড়ে দিলে ঝালটা বেশি হয়ে যেত। সব কিছু খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন ফ্লেমটাকে অন করে দিয়ে চাপা দিয়ে দিলাম। আর ফ্লেমটা এখন মাঝারিতে আছে। যখন ফুটতে শুরু করবে ফ্লেমটাকে লো করে দিতে হবে। এইভাবে লো হিটে 15 থেকে 20 মিনিট রান্না করে নিতে হবে। আমি 5 মিনিট পরে প্যানটা ধরে এইভাবে আলতো করে ঝাঁকিয়ে দিলাম। ফ্লেমটা কিন্তু এখনও লোতেই আছে। আমি 10 মিনিট পরে চাপা খুলে মাছগুলোকে একবার করে উল্টে দিলাম। মাছগুলো যেহেতু এখন খুব নরম, তাই সাবধানেই উল্টাতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। সব মাছগুলো উল্টানো হয়ে গেলে আবার চাপা দিয়ে দিলাম। আর এইভাবে লো হিটে আরও 5 মিনিট রান্না করে নেব। আরও 5 মিনিট পরে দেখাচ্ছি। দেখো মাছগুলো কত সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এইবারে ফ্লেমটাকে অফ করে দেব। তবে অফ করে দেওয়ার আগে এর মধ্যে হাফ পাতিলেবুর জুস দিয়ে দেব। সাথে দিলাম 2টো গোটা কাঁচা লঙ্কা আর দিলাম 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। এই পাতিলেবুর রসের বদলে টক দইও দিতে পারো। টক দই দিলে যখন সর্ষে পোস্তর পেস্টের সাথে মাছগুলো মাখানো হচ্ছিল তখন দিয়ে দিতে হবে, মানে প্রথমেই দিয়ে দিতে হবে। তবে এইভাবে একদিন রান্না করে দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে খেতে। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। আর 5 মিনিট এইভাবেই রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। দেখো কত লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি। তোমরা তো অনেকে অনেকভাবেই ইলিশ ভাপা বানাও, এইভাবে একদিন বানিয়ে দেখো। আশা করছি খুব ভালো লাগবে সবার রেসিপিটা। রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই।
তোমাদের সাথে নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।